নমস্কার। আজকের এই প্রোগ্রামে ডিসকাশন করব বাড়িতে তুলসী গাছ রাখার 15টি বিশেষ নিয়ম সম্পর্কে। অর্থাৎ হিন্দু বা বাঙালি পরিবারে কোনো গাছ থাকুক বা না থাকুক, একটি তুলসী মঞ্চ এবং তুলসী গাছ কিন্তু অবশ্যই থাকে। এবং আমরা প্রত্যেকেই তুলসী মায়ের সেবা অর্চনা করি, প্রত্যেক দিন করি। সকালে জল সিঞ্চন করি, সন্ধ্যার সময় ধূপ প্রদীপ দেখিয়ে আরতি প্রদান করি। সেক্ষেত্রে দেখুন, কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো কিন্তু আমাদের প্রত্যেকের পালন করা উচিত। কারণ শাস্ত্র মতে তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণ বিরাজ করেন, এবং তুলসী মা হল কেশব প্রিয়া, অর্থাৎ শ্রী হরির প্রিয়া। সেক্ষেত্রে আয়ুর্বেদিক শাস্ত্র, আমাদের জ্যোতিষশাস্ত্র এবং হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছের মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি রয়েছে, যা বাড়ির বাস্তুকে অনেকাংশেই ঠিক রাখে এবং ঘর থেকে যাবতীয় নেগেটিভ এনার্জিগুলোকে বিতাড়িত করতে সাহায্য করে, এবং কি নতুন কোনো নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে ক্রিয়েট হতে দেয় না, বাইরের কোনো নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে প্রবেশ করতেও দেয় না। এছাড়াও দেখবেন, সর্দি কাশি হলে জেনারেলি অনেকেই কিন্তু তুলসী পাতা এবং মধু মিশ্রণ করে গ্রহণ করেন। অর্থাৎ অ্যান্টিব্যাকটেরিয়াল এলিমেন্টও কিন্তু তুলসী পাতার মধ্যে রয়েছে। সেক্ষেত্রে সব দিক থেকে যদি বিচার করা হয়, তাহলে কিন্তু এই তুলসী গাছ অতি একটি পবিত্র গাছ এবং এর গুরুত্ব আমাদের কাছে অত্যন্ত বেশি। আমাদের শাস্ত্রে এর কিন্তু গুরুত্ব অত্যাধিক রয়েছে। এছাড়াও বলা বাহুল্য, আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন, তবে বিষয়টা কিন্তু সত্যি যে তুলসী গাছ গৃহে থাকলে কর্মক্ষেত্রে আয় উন্নতি যেমন বৃদ্ধি পায়, ঠিক তেমনি রোগ জ্বালা বিপদ আপদ এবং বাস্তু দোষ থেকে গৃহ কিন্তু প্রোটেক্টেড থাকে, গৃহকে রক্ষা করে তুলসী গাছ। সুতরাং এই তুলসী গাছ গৃহে রাখার যে নিয়মগুলো রয়েছে, সেগুলো আপনাদেরকে আমি খুব সহজ ভাষায় নিজের মতন করে বোঝানোর চেষ্টা করব। আপনারা পারলে নিয়মগুলো একটু লিখে রাখবেন, তাহলে দেখবেন আপনাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, আমি অনুরোধ করব যে প্রোগ্রামটি শুরু করার পূর্বে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখবেন মঙ্গল আপনাদের সংসারের হবে, আপনাদেরই মঙ্গল হবে, আপনাদের জীবনে শ্রীবৃদ্ধি আসবে। যাই হোক, আমি এরপর ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি, সঙ্গে থাকবেন। আচ্ছা দেখুন, প্রথমত আপনাদেরকে জানতে হবে তুলসী গাছ আপনারা আপনাদের বাড়ির মধ্যে, আপনাদের গৃহের বাস্তুর মধ্যে কোন পজিশনটায় লাগিয়ে রাখবেন, কোন দিকে লাগিয়ে রাখবেন। এক্ষেত্রে বাস্তুশাস্ত্র বলছে যে বাড়ির যেটি উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ রয়েছে, সেই কোণে কিন্তু তুলসী গাছ রাখা উচিত। কারণ দেখুন, বাস্তু পুরুষের মাথাটা দেখবেন উত্তর পূর্ব কোণে থাকে, এবং আমাদের একটা বাস্তু, একটা ঘরের মধ্যে সব থেকে পাওয়ারফুল এবং পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ দিক হলো বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ। এই ঈশান কোণ কিন্তু মহাদেবের জায়গা, এখানে কিন্তু মহাদেব অধিষ্ঠান করেন, এবং বাস্তুপুরুষের মাথাও কিন্তু ঈশান কোণে থাকে। তাই আমাদের শাস্ত্র বলে যে ঈশান কোণে কখনোই বাথরুম করতে নেই। এক হয় এই ঘরে ঠাকুর ঘর করতে হয় এই দিকটাতে, এবং তুলসী মঞ্চ স্থাপন করতে হয়। এবং যেসব গৃহের মধ্যে উত্তর পূর্ব কোণটাতে দেখবেন নোংরা আবর্জনা ফেলা হয় বা বাথরুম করা হয় বা কোনো ভারী জিনিস রাখা হয়, সেক্ষেত্রে কি হয় জানেন, রোগ জ্বালা বিপদ আপদ, অর্থ সংকট, পারিবারিক বৈষম্যতা, মান সম্মান হানি, এগুলো কিন্তু বিশেষভাবে লক্ষণীয় হয়। তাই অবশ্যই যদি আপনাদেরকে রেফারেন্স দিই, অ্যাজ পার বাস্তুশাস্ত্র আপনারা দেখতে পারেন যে এইখানে কিন্তু পরিষ্কার মেনশন করা হয়েছে যে বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ বাড়ির ঈশান কোণে তুলসী গাছ স্থাপন করা উচিত, এবং এই দিকে ঠাকুর ঘর করা উচিত। আচ্ছা, দ্বিতীয় বিষয়টি হলো, যেসব গৃহে তুলসী গাছ রয়েছে তাদেরকে কখনোই ওই তুলসী গাছের পাশে ঝাঁটা, ঝাড়ু, জুতো চপ্পল, ঘর মোছার কাপড়, এই সব জিনিস কিন্তু তুলসী গাছের সামনাসামনি রাখা উচিত নয়। কি হয় রাখলে? সংসারের মধ্যে অশান্তি, সংসারের মধ্যে ফ্যামিলি মেম্বারসদের মধ্যে একটা বিভেদ,
সৃষ্টি হয়ে যায়, আয় উন্নতির উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এছাড়াও তুলসী গাছের মধ্যে যেন কোনো প্রকারের বাইরে থেকে উড়ে আসা সুতো, যেন কোনো নোংরা কোনো বস্ত্র, কাপড় বা কোনো চুল, অনেক সময় দেখবেন বাড়ির মহিলাদের মাথার চুল অনেক সময় উড়ে গিয়ে কিন্তু তুলসী গাছে বসে, সেটা কিন্তু তৎক্ষণাৎ পরিষ্কার করে নিতে হয়। তুলসী গাছকে সবসময় পরিষ্কার জায়গার মধ্যে রাখতে হয় এবং তুলসী মায়ের সেবা যত্ন করতে হয়, তথা তুলসী গাছকে একটা প্রত্যেক দিন সন্ধ্যা আরতি আহ্নিক করা উচিত। আচ্ছা, এরপর তৃতীয় পয়েন্টটি হলো প্রত্যেক দিন তুলসী মায়ের উদ্দেশ্যে সন্ধ্যা প্রদীপ জ্বালানো উচিত। এমনটি করলে শুধু তুলসী মা নয়, দেবী লক্ষ্মীও কিন্তু সংসারের মধ্যে প্রবেশ করে, দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ কৃপাদৃষ্টি কিন্তু পাওয়া যায়, পরিবারে শ্রীবৃদ্ধি হয়, অর্থনৈতিক উন্নতি হয়। এরপর চতুর্থ পয়েন্টটি হলো সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার আপনারা কিন্তু নিজের গৃহের মধ্যে তুলসী গাছ কিন্তু লাগাবেন না। এই দুটি দিন বাদ দিয়ে আপনারা যে কোনো দিন তুলসী গাছ নিজের গৃহের মধ্যে লাগাতে পারেন। এছাড়াও বিশেষ কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো মেনেই তুলসী পত্র তোলা উচিত। যেমন আপনারা অষ্টমী তিথি লেগে গেলে তুলসী পত্র তুলবেন না, এবং কি পূর্ণিমা তিথি চলাকালীন তুলসী পত্র তুলতে নেই। এছাড়াও সূর্যগ্রহণ চলাকালীন বা চন্দ্রগ্রহণ চলাকালীন তুলসী গাছে জল দিতে নেই এবং কি তুলসী পত্র তুলতে নেই। এছাড়াও সূর্য উদয় হওয়ার আগে তুলসী পত্র তুলবেন না এবং কি জল দিবেন না, এবং সূর্যাস্ত হয়ে যাওয়ার পরেও তুলসী পত্র তুলতে নেই বা তুলসী গাছে জল দিতে নেই। এই কয়েকটা বিষয় কিন্তু একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপর চতুর্থ যে পয়েন্টটির কথা বলবো তা হলো, দেখবেন অনেকেই কিন্তু তুলসী পত্র বেটে খেয়ে নেন বা তুলসী পত্র কাঁচা অবস্থায় তুলে মুখে চিবিয়ে খেয়ে নেয়। এটা কিন্তু ভুল। দেখুন, তুলসী পাতার মধ্যে এক প্রকার মার্কারি নামক এলিমেন্ট রয়েছে, উপাদান রয়েছে, যেটা দাঁতের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক। এছাড়াও আমাদের শাস্ত্র মতে বলা হয়েছে তুলসী পত্র কখনোই চিবিয়েও খেতে নেই, কখনোই বেটেও খেতে নেই। তুলসী পত্র খাওয়ার নিয়ম হচ্ছে জল দিয়ে সমগ্র পাতাটি গিলে খেয়ে নেওয়া, এটাই কিন্তু নিয়ম। অথবা হরিপ্রিয়া এতে অসন্তুষ্ট হন এর অন্যতা হলে। তাই বিষয়টা মাথায় রাখবেন, ছোট্ট বিষয় কিন্তু মাথায় রাখবেন যে তুলসী পাতা কখনোই চিবিয়ে খাবেন না, দাঁতের জন্য ক্ষতিকারক। আয়ুর্বেদিক শাস্ত্র তাই বলা হয়েছে, এবং কি আমাদের হিন্দু শাস্ত্র মতো বলা হয়েছে তুলসী পত্র কখনোই চিবিয়ে খেতে নেই বা বেটে খেতে নেই, গিলে খেতে হয়। তাই আপনারা কিন্তু এই বিষয়টার প্রতি একটু সতর্ক হবেন। পঞ্চম যে বিষয়টি বলবো তা হলো, অবশ্যই যদি ঘর থেকে দরিদ্রতা, অর্থ সংকট দূর করতে চান, পারিবারিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি করতে চান, জীবনে একটা প্রসপারিটি যদি চান, তাহলে অবশ্যই আমি অনুরোধ করবো যে তুলসী গাছের তলায় শালগ্রাম শিলাপাথর আপনারা রাখতে পারেন। ভগবান শ্রী হরির, শ্রী বিষ্ণুর একটা রূপ হচ্ছে শালগ্রাম শিলা। এটি যদি তুলসী গাছের পাশে থাকে তাহলে কিন্তু সুনাম, সুখ্যাতি, যশ, গৌরব, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হওয়া, নতুন নতুন সম্পর্কের মধ্যে সৃষ্টি হওয়া, মধুরতা আসা সম্পর্কের মধ্যে, এগুলো কিন্তু ঘরের মধ্যে বিরাজ করে। এবং শালগ্রাম শিলা ঘরে থাকলে অবশ্যই সেখানে মা লক্ষ্মীরও প্রবেশ ঘটে, যার ফলে কিন্তু আয় উন্নতি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। যাই হোক, এরপর সপ্তম বিষয়টি হলো শুকিয়ে যাওয়া তুলসী মঞ্জুরি বা তুলসী গাছের ডাল বা তুলসী গাছ কখনই গৃহের মধ্যে দীর্ঘদিন ধরে যত্রতত্র ফেলে রাখবেন না। আপনারা শুকিয়ে যাওয়া তুলসী গাছ ইনস্ট্যান্ট কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন এবং সেই জায়গাতে নতুন তুলসী চারা স্থাপন করবেন। এরপর সপ্তম বিষয়টি হলো, বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে বাড়ির যেটা দক্ষিণ দিক অর্থাৎ সাউথ কর্নার বা দক্ষিণ পূর্ব কোণ বা উত্তর পশ্চিম কোণ, যেন এই কোণগুলোতে ভুল করেও তুলসী গাছের কোনো মঞ্চ বা তুলসী গাছ যেন না থাকে, এই বিষয়টি মাথায় রাখবেন। নতুবা কিন্তু ভালো কিছু হওয়ার জায়গায় খারাপ ঘটনা জীবনে ঘটতে পারে। এরপর অষ্টম বিষয়টি হলো, আমি যেহেতু আগেই বললাম যে তুলসী গাছ শুকিয়ে গেলে অনেক সময় আপনারা কি করেন,
মানে অনেকের পরিবারে এটা মানে দেখা যায় এখনো, যে তুলসী গাছ শুকিয়ে গেছে, মানে সেটিকে তুলে যেখানে সেখানে ফেলে দিয়েছে নোংরা আবর্জনার মধ্যে। এটা কিন্তু ভুল। যে মায়ের আমরা সেবা করি, সেই মা যখন শুকিয়ে যায় তাকে তো একটা প্রপার জায়গাতে ফেলা উচিত, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কোনো পুষ্করিণী, নদী এরকম জায়গায় জলাশয়ে দিয়ে দিবেন। মরা গাছ কখনোই তত্র কিন্তু ফেলে রাখবেন না, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপর 9 নম্বর বিষয়টি হলো, দেখুন, তুলসী মঞ্চ যখন গৃহের মধ্যে স্থাপন করবেন, একদম মাটির সংলগ্ন মানে মঞ্চটি স্থাপন করবেন না, এটা ভুল। মাটির থেকে যেন 1 হাত উপরে তুলসী মঞ্চটি যেন তৈরি করা হয়, এবং তুলসী গাছের উপর যেন কোনো অপবিত্র ছায়া না পড়ে, সেদিকেও কিন্তু খেয়াল রাখা উচিত। তুলসী গাছ অত্যাধিক পবিত্র একটি গাছ, এই গাছের উপর যেন কখনোই কোনো প্রকারের অপবিত্র ছায়া যেন না পড়ে। এরপর নাম্বার 10, দেখুন, যাদের গৃহে তুলসী গাছ রয়েছে তারা এটা মন থেকে শুনুন, সতর্ক থাকুন। প্রত্যেক দিন তুলসী মায়ের সেবা করা, তুলসী গাছে জল সিঞ্চন করা, সন্ধ্যার সময় প্রদীপ দেখানো, এগুলো কিন্তু আবশ্যক। এগুলো করতেই হবে সংসারের মঙ্গলের জন্য। এর পরের পয়েন্টটা হলো কি, যে বাতি দেওয়ার সময়, মানে সন্ধ্যার সময় তুলসী গাছে প্রদীপ দেওয়ার সময় তুলসী গাছ কিন্তু স্পর্শ করবেন না, এতে দেবী তুলসী অত্যন্ত রাগান্বিত হন। এছাড়াও ভিজা কাপড়ে কখনোই তুলসী গাছে জল দেবেন না, বিষয়টি মাথায় রাখবেন। সবসময় তুলসী গাছে জল দিবেন শুকনো কাপড় পরিহিত, মানে পরে, শুকনো কাপড় মানে পরিহিত করে তারপরেই কিন্তু তুলসী গাছে মানে জল দিবেন। আচ্ছা, এর পরের বিষয়টি হলো, দেখুন, সন্ধ্যার পর অর্থাৎ গোধূলির পর তুলসী গাছে হাত দেওয়া যাবে না, তুলসী পত্র চয়ন করা যাবে না, নতুবা কিন্তু তুলসী মা এতেও রাগান্বিত হয়। যাই হোক, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে স্যার, তুলসী গাছে জল দেওয়ার সময় এমন কি কোনো মন্ত্র আছে যে মন্ত্রটি বলে তুলসী গাছে জল দেওয়া যায়? এক্ষেত্রে বলবো, অবশ্যই তুলসী প্রণাম মন্ত্র রয়েছে, তুলসী আরতি মন্ত্র রয়েছে, ঠিক তেমনি তুলসী পাতা তোলারও মন্ত্র রয়েছে, এবং তুলসী গাছে জল দেওয়ার একটা কিন্তু প্রপার মন্ত্র রয়েছে, এবং এই মন্ত্রটি বলেই কিন্তু তুলসী গাছে জল দেওয়া হয়। এতে কি হয়? কর্মতে বলুন, ব্যবসাতে, সন্তান সন্ততির লেখাপড়ায় অগ্রগতি হয়, সংসারের মধ্যে সুখ শান্তি চিরস্থায়ী হয়, বিদ্যমান হয়, মা লক্ষ্মী চিরস্থায়ী হয়। যাই হোক, এই মন্ত্রটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা লিখে নিতে পারেন। ভিডিওতেও আমি মন্ত্রটি শো করে দিচ্ছি আপনাদের জন্য। মন্ত্রটি হলো, মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরা নিত্য তুলসিত্ব নমস্তুতে। এই সামান্য একটি মন্ত্র, এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে 2 হাতে করে তুলসী পত্র তোলার একটা নিয়ম আছে। 2 হাতে ধরে তুলসী ডালটি ধরে পত্রটি চয়ন করা উচিত, তোলা উচিত, এবং কি এই মন্ত্রটি বলে আপনারা কিন্তু তুলসী গাছে জল দিবেন। এছাড়াও তুলসী গাছে যখন জল দিবেন তখন কিন্তু অতি অবশ্যই পূর্ব দিকে মুখ করে তুলসী গাছে কিন্তু জল দিতে হবে। যাই হোক, এই যে কয়েকটা নিয়ম আপনাদেরকে বললাম, এগুলো একটু নিজের মাইন্ডে রাখবেন, দেখবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধির কোনোটি কমতি হবে না, সংসারে ধন সম্পদ লাভ হবে তুলসী মায়ের কৃপায়, শ্রীহরি মহালক্ষ্মী অষ্টলক্ষ্মীর কৃপায়। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করছি। অনুষ্ঠানটি দেখে উপকৃত সমৃদ্ধ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে একটি বার হলো মনে ভক্তি রেখে জয় মা তুলসী লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। এবং এইরকমই সব নিত্য নতুন ভিডিও পরবর্তী সময়ে দেখার জন্য পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।